মানে গাড়ি, অটো গাড়ি, বিশেষ করে অটো গাড়িতে প্রথমেই ভিতরে কি জিনিস আছে আপনাকে এটা বুঝতে হবে। এটা তো স্টারিং, এটা হচ্ছে যে গিয়ার লিভার। ম্যানুয়ালে তো আপনি গিয়ার চেঞ্জ করেন। এটাতে এখানে পি পার্কিং, আর এ রিভার্স, এন এ নিউট্রাল, ডি তে ড্রাইভিং। D3, D2, D1 এগুলা নতুন যে গাড়িগুলো আছে ওগুলাতে নাই। এটা অনেক আগের, এটা 2003 মডেলের। এটা হচ্ছে যে হ্যান্ড ব্রেক। এটা তো হ্যান্ড ব্রেক আপনার লিভার আলা ওইটা। এখন হ্যান্ড ব্রেক আসছে যে এরকম আমরা যে কি বলে এই যেরকম জানালা নামাই উঠাই গ্লাস সুইচের মতো, উপরের দিকে হইলে ব্রেক হবে, নিচের দিকে হইলে আপনার হ্যান্ড ব্রেক খুলবে। নিচের দিকে কেন দেখেন, আপনি যদি নিচের দিকে হ্যান্ড ব্রেক খুলে আপনি ড্রাইভিং করতেছেন, মানে নিচের দিকে যদি হ্যান্ড ব্রেক লেগে যায় মানে নিচের দিকে চাপার সময়, এটা উপরের দিকে কেন দিচ্ছে, আপনি ড্রাইভিং করতেছেন, আপনার পাশে ছোট বাচ্চা কেউ আছে, ও যদি হুট করে এটা চাপ দিয়ে দেয় তাহলে আপনার সাথে সাথে ব্রেক হয়ে যাবে। এই জন্য এগুলো দেখেন সবসময় উপরের দিকে হ্যান্ড ব্রেক। আর হ্যান্ড ব্রেক তোলার সময় দেখেন এগুলা, বিশেষ করে এগুলা এমনি তুলবেন, তোলার সময় ঠিক আছে, কিন্তু নামানোর সময় এটা নামবে না, কারণ এটা হচ্ছে যে একটা সুইচ, এখানে একটা করাতের মতো সিস্টেম আছে। সিএনজিতে দেখছেন কিনা জানি না বাংলাদেশে এরকম। তো এখন এটা কিন্তু আনলক হয়ে গেছে, এখন এটা নামে যাবে। এটা হচ্ছে যে অটো গাড়ি সবগুলো সেম, হয়তোবা এক একটার গিয়ার লিভার এক এক রকম, এক একটার ডিজাইন এক এক রকম, এক একটা ড্যাশবোর্ড এক এক রকম, কিন্তু অটো গাড়িতে এতটুকু। হ্যাঁ, এখন তো এটা গেল, দেখেন আমার ফাঁ কোথায়। আমি একটা জিনিস দেখ আপনারে, পজিশন। আপনার গাড়িতে যে কোনো গাড়িতে বসলে সব গাড়ি কিন্তু আপনার পজিশন অনুযায়ী হবে না। হয়তোবা আমি বসছি, এখন আপনি আমার থেকে লম্বা, সো আপনি এটা সিট হয়তোবা পিছনের দিকে নামাইতে হবে, বা আপনি আমার থেকে বাটির সামনের দিকে নামাইতে হবে। এক এক গাড়ির এক একটা কিন্তু আপনি যে কোনো সময় গাড়িতে উঠি, যে কোনো গাড়িতে কনফিডেন্টলি উঠতে হবে। উঠার পরে আপনি আগে দেখবেন, সমস্যা না 2 মিনিট সময় নেবেন, 2 মিনিট সময় নিয়ে আপনি দেখবেন আসলে গাড়িতে কি কি আছে, আমি ড্রাইভিং করতে আমার কি কি লাগবে। এটা গেল। হ্যাঁ, এবার ব্রেক, এটা সবসাইডে মেন যেটা, ম্যানুয়াল গাড়িতে আপনার 2 পায়ে কাজ থাকে, অটো গাড়িতে ডান পায়ে কাজ থাকে, বাম পায়েটা রাখারও জায়গা আছে। দেখেন বাম্পার কোনো কাজ নেই, বাম পা দূরে রাখবেন। বাম পা দিয়ে কাজ করলে মানে আপনার বিপদ। অটো গাড়ি কখনোই 2 পা দিয়ে কাজ করা যায় না। হ্যাঁ, এখন আমি যখন সিটে বসবো, দেখেন সিটে বসলে আমার পা সব সময় এই সেটিং এ থাকবে, মানে ব্রেক বরাবর আমার পা শক্তভাবে থাকবে। যেটা আমি রেস দিব, রেস বরাবর আমার পা তেমন একটা দরকার নাই, কারণ রেস এটা খুব কম, রেস এটা এমনি দিলে হয়ে যায়, কিন্তু ব্রেক এটা ছাড়তে একটু কষ্ট আছে। আর ক্লাসের মতো ম্যানুয়াল গাড়ির না, ক্লাসের মতো না, ক্লাস খুব নরম। আপনার ব্রেক সবসময় ব্রেকের মতো, ব্রেক এটা যে কোনো গাড়ির ব্রেক একটু হার্ড থাকে।